নমস্কার বন্ধুরা, কেমন আছো? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো স্প্রিং রোল রেসিপি। তো চলো দেখো কিভাবে বানাই। রোলের জন্য এখানে আমি স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি চাউমিনটা সিদ্ধ করার জন্য আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিলাম সামান্য তেল, সামান্য লবণ। জলটা গরম হয়ে গেলে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। চাউমিনটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এদিকে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আমার চাউমিনটা ধোয়া হয়ে গেছে। এখন জল ঝরানোর জন্য সাইডে রেখে দেব। এদিকে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। ময়দাতে আমি স্বাদ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব ময়দাটাকে। দেখো আমি ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দার একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব। জলটা আমি একেবারে দেব না, যতটুকু প্রয়োজন আমি সেই আন্দাজে জলটা দেব। আমি এতে কোনো বেকিং সোডা या বেকিং পাউডার কিছু ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। দেখো আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমি স্টাফিংয়ের জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে, কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। ভেজে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে ভালো করে আমি মশলা মাখিয়ে নেড়ে চেড়ে এখন আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে আমি চাউমিনটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার চাউমিনের স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেব। এদিকে আমার ময়দার ডোটা আরেকটু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। কি সুন্দর সফট নরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখন এক এক করে লেচিগুলো আমি গোল করে এক এক করে আমি বেলে নেব। প্রথমে আমি একটু ছোট ছোট করে বেলে নিচ্ছি। এখন রুটিগুলো পাতলা করার জন্য আমি দুটো তিনটে একসঙ্গে করে বেলবো, তাহলে পাতলা করতে কোনো অসুবিধা হবে না। দেখো আমি এভাবে বেলে নিচ্ছি। আমি একসঙ্গে 4টে রুটি বানিয়ে নিয়েছি। রুটির থেকে একটু পাতলা করেই বেলেছি আমি। দেখো এখন এক এক করে আমি রোলগুলো বানিয়ে নেব। একটা রুটি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি স্টাফিং দিয়ে দেব। সাইড দিয়ে একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে ময়দার একটা ঘোল বানিয়েও দিতে পারেন, আমি জল ব্যবহার করলাম। এখন দেখো আমি হাতের সাহায্যে এভাবে সাইড দিয়ে মুড়ে আমি রোলের শেপ দিয়ে দিলাম। এভাবে আমি বাকি রোলগুলোও বানিয়ে নেব।
বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিও। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের খুবই প্রিয়। দেখো আমি এভাবে এক এক করে সব রোলগুলো বানিয়ে নিচ্ছি। আমার সব রোলগুলো তৈরি হয়ে গেছে। এখন রোলগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমি হালকা গরম হয়ে গেছে। এখন এক এক করে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি গ্যাসের আঁচটা ধিমি করে ভাজতে হবে বন্ধুরা, কেননা জোর আঁচ দিলে বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতরটা ভালো করে ভাজা হবে না। সেই জন্য আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমি রোলগুলো ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা আমার রোল ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি রোলগুলো ফ্রাই করে নেব। এদিকে আমি রোলের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। চাটনিতে দিয়ে দিয়েছি আমি নিয়েছি 2টো টমেটো, শুকনো লঙ্কা আর রসুন আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মিক্সি জারে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য আদা দিয়ে দিয়েছি। এদিকে আমার বাকি রোলগুলো ভাজা হয়ে গেছে। এদিকে চাটনিতে আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার রোলগুলো তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। নমস্কার বন্ধুরা।